নামাজে পর্ণ ভিডিওর কথা স্মরণ হয়ে গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় উত্তর দিয়েছি। সংক্ষেপে বলি, পর্ণ ভিডিওর কথা যদি নামাজের ভিতরে স্মরণ হয় তাহলে এটা তো নামাজের মনোযোগকে নষ্ট করলো এবং ডেঞ্জারাস অপরাধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে দাঁড়িয়ে পাপের কথা যখন স্মরণ হবে তখন আল্লাহর ভয়ে নিজেকে আল্লাহর দিকে রুজু করার চেষ্টা করবেন, তওবাকারী হওয়ার চেষ্টা করবেন যে আমি কত বড় অন্যায় করেছি, যে অন্যায়ের ছাপটা নামাজের মধ্যে আসছে। আমি প্রায় সময় বলি, ভাইরা আমার, চোখের গুনাহ এত ডেঞ্জারাস, আপনি সেজদা যাবেন চোখের সামনে ভাসবে কি দেখেছেন এতক্ষণ, এত জঘন্য অপরাধ। এই জন্য বললাম এই যুগে এই অপরাধ থেকে বাঁচা কঠিন হয়ে গেছে, মহামারীর মতো হয়ে গেছে। এটা থেকে আমরা চাইলেও বাঁচতে পারি না, এই জন্য সংগ্রামটা আরো বেশি করতে হবে। আল্লাহ বলেছেন তোমাদের দৃষ্টিকে তোমরা নামিয়ে রাখো, হেফাজত করো। এখন দৃষ্টি আমরা নামাই না, শুধু তাকাইতে থাকি। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদেরকে চোখের গুনাহ ইজি করে দিয়েছে। আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যদি নামাজের ভিতরে স্মরণ এসে যায়, নামাজ ভঙ্গ হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে তওবা করে নিজেকে ভৎসনা করে যে আমি কত নিচু মানুষ, কত ফাসিক মানুষ, যে নামাজের মধ্যে আল্লাহর অবাধ্যতার কথা আমার স্মরণ হয়েছে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে মাপ চেয়ে নিতে হবে, নিজেকে নামাজের দিকে আনতে হবে। ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, ওযু করে নামাজ পড়ার পর যখন আমি প্রসাব করি, পেশাব করার পর সবসময় মনের মাঝে সন্দেহ চলে আসে যে আমি পবিত্র কিনা। আমি জানি সন্দেহ থাকলে নামাজ হয় না, এখন আমার করণীয় কি? দেখেন, সন্দেহর রোগ কিছু শয়তান সৃষ্টি করে, এগুলোর কাজই হলো সন্দেহ সৃষ্টি করা। খিনজাব নামে একটা ইবলিস আছে, এর কাজ হলো নামাজের সন্দেহ সৃষ্টি করা। তো ওযু নিয়ে, পবিত্রতা নিয়ে যদি সন্দেহ হয় আপনার ওযু আছে কি নাই, এই রোগটা রোগ হিসাবে আছে, আবার বাস্তবেও আমাদের প্রায় সময় সন্দেহ হয়। বিশেষ করে শীতের সময় যখন আমরা আসরের টিপ দিয়ে এশা পর্যন্ত সারার চেষ্টা করি, ঠিক না বে ঠিক? আসরের ওযু দিয়ে মাগরিব তো যায়, মাগরিবের পরে এবার টানাটানি শুরু হয়ে যায়, তাই না? টানাটানি শুরু হয়ে যায়, তখন এবার চাপাচাপি করি আল্লাহ আল্লাহ, আর 1 ঘন্টা আর 20 মিনিট, কোন রকম এশার নামাজটা হয়ে গেল, বাস এবার যায় ছেড়ে দিলাম। আচ্ছা ভাই, এই কাজটা কি ভালো না খারাপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। 3টি আমলের কথা কি তোমাদেরকে আমি বলে দিব না, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন আর বান্দাকে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তার ক্লাসকে উন্নীত করে দেন, আফার ক্লাসের মুসলমান বানাই দেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আমলের পাগল ছিলেন তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। ওযু করতে মনে চাচ্ছে না, ঠান্ডা, কষ্ট, ভয়, এরপরেও হিম্মত করে যে ব্যক্তি ওযু করে ফেলে, এই ব্যক্তিকে মর্যাদা আল্লাহ বাড়াবেন। অতএব যারা চাপাচাপি করে ওযু রাখেন তাদের নামাজের মনোযোগ নষ্ট হবে এবং এই মর্যাদা থেকে বঞ্চিত হবেন। শীতের সময় যখন ওযু করতে কষ্ট হবে, ওই হাদিসের কথা স্মরণ করে সাথে সাথে বিসমিল্লাহ বলে ওযুর জন্য নিজে ফ্রেশ হয়ে পেশাব করে এবং বায়ুর বেগ থাকলে সেগুলো দিয়ে ওযু করে ফ্রেশ ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি পেশাবের বেগ নিয়ে, বায়ুর বেগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, এই সালাত কেমনে কবুল হবে? এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, কি হবে না? এখন কথা হলো, সন্দেহ হচ্ছে ওযু আছে না নাই। এরকম যদি হয় তাহলে কি করবেন? এই মাসআলাটা কমন একটা মাসআলা। এটার উত্তর হলো, ভাই, যদি আপনার মনে হয় ওযু তো আমি করছি শিওর আসরের সময়, ফর এক্সাম্পল আসরের সময় ওযু করছি, এখন আসর থেকে মাগরিবের আগ দিয়ে এখন সন্দেহ হচ্ছে বায়ু কি আসছিল না আসে নাই, সন্দেহের মধ্যে পড়ে গেছেন, বায়ু নিয়েই সন্দেহটা বেশি হয়, বা পেশাব কি করছি না করি নাই, এরকম যদি সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক এই মূলনীতির উপর আমল করবেন। একটা ফিকহের মূলনীতি আছে, নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে দূর হয় না। আপনি ওযু করছেন আসরে নিশ্চিত, এখন ওযু গেছে কিনা সেটা হলো ধোঁয়াশা, আপনার কোনো ক্লু পাচ্ছেন না যে আমি পেশাবখানায় গেছি, ওযু গেছে, বায়ু গেছে, মনে হচ্ছে না, জাস্ট ওয়াসওয়াসা হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার ওযু আছে, কারণ আপনি ওযু করছেন নিশ্চিত। ওযু গেছে কিনা সন্দেহ, তো আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে যাবে না, আপনার ওযু আছে। আর যদি এর উল্টা হয়, ওযু গেছে শিওর, পেশাব করছি, বায়ু আসছে শিওর, কিন্তু এরপরে ওযুটা করছি কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন ওযু আপনার গেছে শিওর, আপনি ওযু আর করেন নাই, কারণ ওযু করছেন কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে, ওযু গেছে সেটা শিওর, সেজন্য আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, আপনার ওযু নাই সেটা ধরা হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যদি ওযু করছেন নিশ্চিত হয়, গেছে কিনা সন্দেহ হয়, তাহলে ওযু আছে। আর ওযু গেছে নিশ্চিত, করছেন কিনা সন্দেহ হয়, তাহলে করছেন না, ওই গেছে সেটা নিশ্চিত, অপবিত্র ধরা হবে। এরপরেও সন্দেহ দূর করার জন্য আপনি ওযু করে নিতে পারলে সেটা বেটার। আর সন্দেহ এটা কারোর রোগে পরিণত হয়, অযথাই এরকম খুঁতখুঁতে ব্যবহার হয়, সেরকম সেটা যদি হয় তাহলে এটার কোনো পাত্তা দিবেন না, কারণ খুঁতখুঁতে স্বভাব দূর করার ওষুধ হলো পাত্তা না দেওয়া। ইবলিস তখন রসোয়া হয়ে যাবে যে আমি হাদিসের উপর আমল করছি, আমার ওযু আছে,
তুমি আমার নিয়ে টেনশন করার দরকার নেই। কথা কি বুঝাতে পারছি ভাই?